হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি সকলেরই খুব পছন্দের একটি রেসিপি তৈরি করছি। আজ আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তার জন্য প্রথমেই আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আদা, রসুন, টমেটো পেস্ট করে রেখেছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কেটে রেখেছি আর চাল ভিজিয়ে রেখেছি। এবার অন্যদিকে চিকেনের মধ্যে একে একে আমি আদা, রসুন, টমেটো পেস্ট দিয়ে দিলাম আর কিছুটা টক দই। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, এক ঢাকনি কেওড়া জল, এক ঢাকনি গোলাপ জল, কয়েক ফোঁটা আতর আর পরিমাণ মতন সর্ষের তেল, এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে দেব। অন্যদিকে আমি বিরিয়ানি ভাত হওয়ার জন্য গ্যাসে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতন লবণ, কিছুটা সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি সেই ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিয়েছি। ভাতটা 80% মতন সেদ্ধ হয়েছে, নামিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে বেরেস্তার কালারটা খুব ভালো আসে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেরেস্তা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে আর তেল ছিটে আসে না। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য চিকেনটা ঢেকে রাখবো। 15 থেকে 20 মিনিট পর আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার অন্যদিকে একটি পাত্রের মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে তার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। সেটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার আমি ওই দুধের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আমি কিন্তু ফুড কালার ব্যবহার করিনি। এবার আমি যে পাত্রে বিরিয়ানিটা দম দেব সেই পাত্রটা কিছুটা গরম করে তার মধ্যে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে চারিদিকে ব্রাশ করে নিয়েছি। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে ভালো করে এভাবে পাতিয়ে নিতে হবে। এবার আমি একে একে চিকেন আর আলুগুলো সাজিয়ে নেব। ঘরে জাফরান না থাকায় হলুদ দিয়েছি। বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে সবসময় বাইরের বিরিয়ানি কিনে এনে খাওয়ানো খুব একটা হেলদি না। তোমরা যদি চাও সবসময় এইভাবেই কিন্তু বাড়িতে বাচ্চাদের তৈরি করে দিতে পারো। আমি যেমন আমার ছেলের আবদারে বাড়িতেই বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। তোমরাও সকালে বাড়িতে একবার করে ট্রাই করে দেখতে পারো। এই যে আমার চিকেন আলু সব সাজানো হয়ে গেছে, ওপর থেকে এবার একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে এভারেস্টের বিরিয়ানি মশলা, কিছুটা বেরেস্তা ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে আবারও ভাত দিয়ে দেব। ভাতটা ওপর থেকে খুব সুন্দর করে পাতিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে ওপর থেকে আবারও যে বেরেস্তাটুকু আছে সব বেরেস্তাটুকু দিয়ে দিলাম। আবারও ওপর থেকে কিছুটা এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে গুলে রাখা গুঁড়ো দুধটা ওপর থেকে দিয়ে দিলাম। আর ওপর থেকে এক ঢাকনি কেওড়া জল, এক ঢাকনি গোলাপ জল আর কয়েক ফোঁটা আতর দিয়ে দিলাম। আতরের পরিমাণটা একটু দেখে দেবে, বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। এবার ওপর থেকে কিছুটা বাটার দিয়ে দিলাম। সব কিছু দিয়ে পাত্রের ঢাকনিটা আটকে দিলাম। অন্যদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জলটা ফুটে উঠেছে। এবার আমি বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিলাম আর ওপর থেকে ভারী কিছু একটা চাপা দিয়ে দিতে হবে। এবার 20 থেকে 25 মিনিট দম দিলেই রেডি চিকেন বিরিয়ানি। দেখুন তো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।